কতটা কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করায় বা কতটা স্ট্রাগল পিরিয়ডের পর একটা জায়গায় দাঁড়ায়। বারুদের গন্ধ তো বেরোচ্ছে। আর এই বিরিয়ানিতে কি করে বারুদের গন্ধ হতে পারে? অর্পণ দা, হ্যাঁ প্রচুর না খিদে পেয়েছে। হ্যাঁ, বলছি সুইগি বা জোম্যাটো কোনটা তোমার কাছে বেটার, মানে কোনটা তাড়াতাড়ি আসে সেটাতে একটুখানি বিরিয়ানি অর্ডার করো না। বিরিয়ানি অর্ডার করব? হ্যাঁ দেখ, আমি তো সুইগি কোনোদিন অর্ডার করিনি, আমি জোম্যাটোতেই অর্ডার করি। আমার এখানে সুইগিতে কোনোদিনও আসেনি। আচ্ছা, বাট তাহলে আজকে অর্ডার করে দেখা যেতেই পারে। দেখো না, আমারও খিদে পাচ্ছে। তাহলে তোরটা জোম্যাটো থেকে অর্ডার করি, আমারটা সুইগি থেকে অর্ডার করি। কি অর্ডার করবে? এটা আগে আসে। কোথা থেকে অর্ডার করবে? কি খাবি বল? আমার বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। বিরিয়ানি খেতে যদি ইচ্ছে করে তাহলে বিরিয়ানি খাবি যখন দাদা বৌদি থেকে অর্ডার করি। দাদা বৌদি না, দাদা বৌদি খাবো না। কি? হ্যাঁ কি? হ্যাঁ কি? হ্যাঁ। দাদা বৌদি খাবি না? না, আমার অতটাও ভালো লাগে না। তাহলে ডিবাপি? হ্যাঁ, ডিবাপিটা ট্রাই করতে পারি এখন। হ্যাঁ, ডিবাপিতে আবার শুনছিলাম নাকি বারুদের গন্ধ বেরোচ্ছে, এই সেই হেনা তেনা কত রকমের কথাবার্তা। তাহলে গাইস আজকের কম্পিটিশনটা হয়ে যাক ডিবাপির সঙ্গে ডিবাপির, মানে সুইগি ভার্সেস জোম্যাটো। ডিবাপির সঙ্গে ডিবাপির একটা সুন্দর কম্পিটিশন হবে। তার সঙ্গে বিরিয়ানিতে কি সত্যি ডিবাপির বারুদের গন্ধ বেরোয় এটাও আমরা জানবো। ভিডিওটা শুরু করছি, যা যা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। চলো। তো দেখো, সুইগি তো আমি ইনস্টল করিনি, ইনস্টল করছি রাজুর ফোনে। এবার জোম্যাটো খোলার পরে সবার ফার্স্ট হচ্ছে হোয়াট ইউ আর রেকমেন্ডিং দাদা বৌদির বিরিয়ানি। কিন্তু দাদা বৌদির বিরিয়ানি আজকে ও খাবে না বলেছে, তাই আজকে ডিবাপির বিরিয়ানি অর্ডার করব। ওকে, ডিবাপি। এই দেখো, এই সার্চ বাটনে গিয়ে আমার ডিবাপি আর দাদা বৌদি আছে, তো ডিবাপি অর্ডার করি। সো দুটো জায়গা থেকে অর্ডার করছি, সুইগি থেকে, জোম্যাটো থেকে। আমার এই ফোন থেকে হচ্ছে জোম্যাটো থেকে অর্ডার, এই ফোন থেকে হচ্ছে সুইগিতে অর্ডার। আমি এই জোম্যাটো আর সুইগিতে একসাথেই অর্ডার করবো। আগে বিরিয়ানির প্রাইসটা আমরা দেখে নিই, কোনটার কি প্রাইস পড়ছে। বিরিয়ানির সুইগিতে প্রাইস পড়ছে 340 টাকা অ্যাড আইটেম। তো পুরোপুরি সেট করে নেওয়ার পর অ্যাড্রেস, লোকেশন সমস্ত কিছু দেওয়ার পর আমি কিন্তু এখানে দেখাতে পাচ্ছি সুইগিতে দাম পড়ছে 427 টাকা। অর্ডার হয়ে গেল। এখানে হচ্ছে 383 টাকা নিচ্ছে জোম্যাটো থেকে, আর সুইগি থেকে নিচ্ছে 427 টাকা। এখন দেখা যাক কোনটা আগে আসে আর কোনটা প্রাইস তো অবশ্যই সুইগিতে বেশি। আরেকটা জিনিস তোমাদের দেখাবো, এখানে সুইগি প্রিপেয়ার করছে আমার অর্ডার আর জোম্যাটো প্রিপেয়ার করছে আমার অর্ডার। সুইগিতে কিন্তু দেখাচ্ছে 36 মিনিট আর জোম্যাটোতে দেখাচ্ছে 32 মিনিট। তো এখানে তো জোম্যাটো অন স্ক্রিন এগিয়ে আছে, বাট অন ফিল্ড কে এগিয়ে আছে সেটা আমরা আসলেই বলতে পারবো। সো সুইগি এক্ষুনি ফোন আসার কথা, এই দেখো বলতে বলতে তাই সুইগি। হ্যালো হ্যালো, হ্যাঁ সুইগি থেকে এখনই চলে আসবে ডেলিভারি। ফোনটাকে করলাম তো জানি না, দেখা যাক কোনটা আগে আসে। কই আসেনি? এই দেখো জোম্যাটো চলে এসছে, তার আগে সুইগির আগে জোম্যাটো চলে এসছে। সুইগি চলে গেছে ভুলভাল লোকেশনে, ওই জন্য জোম্যাটো আগে চলে এসছে। ওই যে পেমেন্ট করছো দাঁড়িয়ে একবার, ওটা সুইগি চলে এসছে, এই এসছে সুইগি। সো গাইস অর্ডার চলে এসছে। দেখো যেটা বলছিলাম মেন টুইস্ট, সুইগি কিন্তু আগে চলে এসেছিলো, বাট সুইগির লোকেশান নিয়ে এদিক ওদিক একটু ডিস্টার্ব হয়ে গেছে, এই জন্য সুইগি আসতে কিন্তু জোম্যাটোর থেকে লেট করেছে হিসাব মতো। হ্যাঁ, ওর ম্যাপে এখনো অনেকটা রাস্তা দেখাচ্ছিল। এটা কি করে হলো জানি না, আমি তো একদম অ্যালাউ ট্র্যাক মাই লোকেশান সমস্ত অন করেই করেছি। তা যাই হোক, যেটাই হোক, এখন আমরা এই হাতে রয়েছে আমার, এটা হচ্ছে অর্ডার নাম্বারটা দেখে, হ্যাঁ এটা হচ্ছে সুইগির অর্ডার, আর এই 0042 এটা হচ্ছে জোম্যাটোর অর্ডার। তো আমরা তো মানে ডেলিভারিতে দেখে নিয়েছি কে আগে এসছে কে পরে এসছে, হিসাব মতো সুইগি উইন হয়ে যায়, বাট জোম্যাটো যেহেতু আমাদের কাছে আগে এসছে তো জোম্যাটো উইন, এটা কিছু করার নেই। আর এখানে এবার আমরা দেখব কোনটার বিরিয়ানির কোয়ান্টিটি, মানে দুটোর কি সেম দিয়েছে নাকি জোম্যাটো তো কম দিয়েছে সুইগিতে বেশি দিয়েছে, যেহেতু সুইগিতে প্রাইস বেশি নিয়েছে সেগুলোও দেখবো। চলো। আচ্ছা, তো ফার্স্টে আমরা জোম্যাটোর অর্ডারটা খুলছি। এখানে রয়েছে শসা, পেঁয়াজ, চাটনি সবই দিয়েছে সুন্দর।
আর এখানে রয়েছে বিরিয়ানিটা। তো আমরা খুললাম হচ্ছে জোম্যাটোর অর্ডার, এটা আমরা খুললাম জোম্যাটোর অর্ডার। আর এই রয়েছে রাইস দেখো। ওকে, এটা মনে হচ্ছে আমার মটন বিরিয়ানি। হ্যাঁ এটা তোর মাটন বিরিয়ানি, তার মানে ওটাই আমার চিকেন। ও হো, কি হলো? আমি তো দুটোই মটন অর্ডার করে দিয়েছি। তুমি তো মটন খাচ্ছ না এই কদিন ধরে, মটন অর্ডার করলে কেন তুমি? ভুল করে তখন ওই অর্ডার দেখাতে গিয়ে আমি ফুল মাটনটাই অর্ডার করে দিয়েছি দুটোতেই। দাঁড়াও, তার সঙ্গে এখানে দিয়েছে স্যালাড। আমরা স্যালাডটাও দেখবো কোনটাই বেশি দিয়েছে, ঠিক আছে? স্যালাডটা অবশ্যই হাতে ওঠার ব্যাপার, ওটা অনেকটাই স্যালাড দিয়েছে ভাই। সুইগি মানে জোম্যাটোতে তো অনেকটাই স্যালাড দিয়েছে। এই স্যালাডের উপর থেকে চলে যাবে এই চাটনিটা। চাটনি ডিবাপির সেরা হয়। ওকে, এইবার এই রকম সাইজের একটা মাটন, আলু, তার সঙ্গে রাইস। এইবার আমরা দেখব হচ্ছে সুইগির অর্ডারটা। সুইগিতেও এই যে সুইগির প্লাস্টিকটা আলাদা দিয়েছে, আর সুইগিতে স্যালাডও কম দিয়েছে গাইস, জোম্যাটোর থেকে তো অনেকটাই কম। আচ্ছা, কন্টেনার তো দুটোরই সেম নাকি, কি মনে হচ্ছে রাজু? এটা একটা ছোট বড় লাগছে, রাইট, ইউ আর রাইট। ছোট বড় তো আছে, একটু কন্টেনার কিন্তু একদম আলাদা। জোম্যাটোর কন্টেনার আলাদা, সুইগির কন্টেনারটা মনে হচ্ছে একটু বড়, আমার মনে হচ্ছে। এই রয়েছে সুইগি সঙ্গে, এটা কিন্তু আমার ডিবাপির চাটনিটা কিন্তু দাদা বৌদির থেকেও ভালো লাগে, টু বি ফ্র্যাঙ্ক। আর এখানে আলু রয়েছে, আর এই রয়েছে মাটন। ওকে, সো আমার রাইট হ্যান্ডে রয়েছে জোম্যাটোর বিরিয়ানি, আমার লেফট হ্যান্ডে রয়েছে সুইগির বিরিয়ানি। কম্প্যারিজন তোমরা করে নাও কোনটার কি আছে। দেখো, বিরিয়ানির রিভিউ তো আমি একটা প্লেট থেকেই দিতে পারি, কারণ যেখানে সুইগি আর জোম্যাটো যেটাই দিক একই দোকান থেকে এসছে, তো বিরিয়ানির স্বাদটা একই হবে। বাট আমি একটা জিনিস একটু অবাকই হচ্ছি, না একই ঠান্ডাই আছে দুটোতেই, অলমোস্ট একটু মানে ঠান্ডা গরম মিলিয়ে আছে। আমরা ডিবাপির বিরিয়ানিটা ট্রাই করব। দেখো কম্প্যারিজনে আমার মনে হয়, আমি একটু কনফিউজ আছে, আমার মনে হচ্ছে সেমই আছে। রাজুর কি মনে হচ্ছে? ঠিকই লাগছে। কন্টেনারটা একটুখানি মনে হয়, কন্টেনারটা একটু মনে হলো সুইগিতে একটু বেশি আছে, একটু বড় আছে কন্টেনারটা। জোম্যাটোতে মনে হয় একটু কন্টেনারটা ছোটো। দেখো অ্যাজ পার পয়েন্ট মানে প্রাইস পয়েন্টের দিক থেকে সেক্ষেত্রে তো আমরা 40 টাকা মতো বেশিও দিয়েছি, 30-40 টাকা। তো সেই 40 টাকার রাইস সেটা বেশি দিয়েছে সুইগি, তো এতে ক্রেডিবিলিটি কিছু নেই। প্রাইস বেশি নিয়ে কোয়ান্টিটি বেশি দেওয়ার কোনো ব্যাপার নেই। বাট আমার মনে হয় বিরিয়ানির স্বাদ তো সেমই হবে, সেটা নিয়ে কম্প্যারিজনের কোনো জায়গা নেই। বাট আমরা একটু খেয়ে দেখি যে ডিবাপিতে বারুদের গন্ধ সত্যি বেরোচ্ছে কিনা বিরিয়ানিতে, এটা একটা বড় দেখার বিষয়। তো আমরা খেয়ে দেখবো বিরিয়ানিটা স্বাদটা কীরকম, সত্যি কি বিরিয়ানি থেকে বারুদের গন্ধ বেরোয় ডিবাপিতে। এটা মানে কেন কে বলেছে আমি জানি না। ফার্স্টে শুধু বিরিয়ানিটা দেখি, রাইসটা তো হালকা গোলাপ জল, কেওড়া জল, ঘিয়ের গন্ধ পাচ্ছি, বারুদের গন্ধটা এখনও পাইনি। বারুদের গন্ধ তো বেরোচ্ছে, মানে যে বলেছিল তার মুখ দিয়ে বেরোচ্ছে, সত্যি কথা বিশ্বাস করো, সত্যি বারুদের গন্ধ বেরোচ্ছে। দেখো মাটনটা দেখি, দাঁড়াও বারুদের গন্ধ আসছে কিনা আমি বলছি, তার আগে বলি মাটনটা। মাটনের কোয়ালিটি তো ডিবাপিতে সবসময় ভালোই হয়, কারণ ওদের নিজস্ব মাটনের দোকান। তো একটু রাইসের সঙ্গে আহা, আজকে ডিবাপির বিরিয়ানি সত্যি অন্যরকম লাগছে, চিনি তো সত্যি অন্যরকম লাগছে এবং সত্যি ভালো লাগছে। মাটনের কোয়ালিটিটা দেখাই আমি, এই দেখো
এবং নরম মিট কোয়ালিটি, তোর সঙ্গে চাটনি। এটা সিরিয়াসলি ডিবাপির বিরিয়ানি খুবই টেস্টি, মানে খুবই ভালো লাগছে। এবং ঢুকিয়ে না, ওটা ঢুকিয়ে দিলাম, বলতে হবে ও চিল এসেছিল তো, ওই বিরিয়ানিটা যদি নিয়ে যায় তোর খাওয়াটা, তাহলে আজকে চপে চলে যাবে। আমার কাছে কিন্তু ডিবাপির বিরিয়ানি সত্যি খুব ভালো লেগেছে। আমি একটা কথা বলি, বিরিয়ানিটা খেতে খেতে কথা বলে, তার আগে একটু আলুটা দেখাই। আলুটাও সুন্দর সেদ্ধ হয়েছে। ডিবাপির বিরিয়ানি কোয়ালিটি দিনকে দিন অনেক ইমপ্রুভ করছে। কি ঝামেলা, কি বৃত্তান্ত, কি গুলি চলেছে, কি কে বন্দুক দেখিয়েছে, এইসব ভুলভাল জিনিসটা কেউ বিশ্বাস করো না। প্রত্যেকটা জায়গাতেই নিজস্ব কোনো ঝামেলা থাকতে পারে, তার মধ্যে থেকে তার বিরিয়ানিটাকে ক্রিটিসাইজ করে বারুদের গন্ধ বলা আমার মনে হয় একদমই জাস্টিফাইড নয়। আর এই বিরিয়ানিতে কী করে বারুদের গন্ধ হতে পারে? বিরিয়ানি থেকেও বারুদ কীভাবে মেশাবে ভাই? আমি জানি না এগুলো কেন হয়েছে বা কী কারণে হয়েছে, বাট আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। ডিবাপির বিরিয়ানিতে বারুদ, মাটনের কোয়ালিটি সত্যি খুব ভালো, সিরিয়াস বলছি। এবং আজকে ডিবাপির বিরিয়ানি খেয়ে একটা জিনিস তো বলতেই হচ্ছে, আজকে পাশে দাদা বৌদি নেই, বাট আজকে ডিবাপির বিরিয়ানিটা সিরিয়াস অন্য লেভেল লাগছে। যেমন রাইস প্রথম দুবারে খেলে একটা হালকা গোলাপ জলের গন্ধ বা কেওড়া জলের গন্ধ হিট করবে নাকে, বাট আফটার দ্যাট দ্য টেস্ট বার্ড কমফোর্টেবল হয়ে গেলে তখন আর কিন্তু এই সমস্যাটা হয় না। এবং আলুর সঙ্গে মাটন দিয়ে রাইস দিয়ে আমার কিন্তু ডিবাপির খাওয়া সেরা বিরিয়ানি আজকেরটা লাগছে, বিশ্বাস করো। মধ্যমান থেকে খাও, সোদপুর থেকে খাও, যেখান থেকে খাও, ডিবাপি বিরিয়ানি কিন্তু খুব ভালো খেতে, খুব টেস্টি খেতে। আমার মনে হয় এগুলো করা উচিত না। যারাই করো না কেন কন্টেন্টের জন্য করো। এখন ডিবাপির বিরিয়ানি ট্রেন্ডিংয়ে রয়েছে, তাই ডিবাপির নামে দুটো বাজে কথা বলে দিলে ভিউ চলে আসবে হয়তো, এটা ঠিক, কিন্তু তাতে একটা মানুষ কতটা কষ্ট করে একটা ব্যবসা দাঁড় করায় বা কতটা স্ট্রাগল পিরিয়ডের পর একটা জায়গায় দাঁড়ায়, সেটা কিন্তু সেই মানুষটাই জানে। এবং তার বিরিয়ানিটাকে ক্রিটিসাইজ করে বা তার বিরিয়ানি খারাপ বলে তোমরা হয়তো ভাবতে পারো যে তোমরা রাজা, কিন্তু একদমই সেটা নয়। তো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকের কাছে, ডিবাপির বিরিয়ানি তো এক একজনের এক এক রকম লাগে, তা বলে তার বিরিয়ানিটাকে বারুদের গন্ধ বলে ক্রিটিসাইজ করার কিছু নেই, এটুকুই বলার ছিল। বাট আজকের ক্লিয়ার উইনার সুইগি ভার্সেস জোম্যাটোতে যদি বলো, আমি বলবো জোম্যাটো উইনার ক্লিয়ার। কেন বলছি? ফার্স্ট সুইগি আগে এসেছিলো, কিন্তু সুইগি যেহেতু আমার বাড়ির সামনে আগে আসেনি, জোম্যাটো আগে এসছে, সে কারণে জোম্যাটো একদিকে এগিয়ে আছে। দ্বিতীয়ত দাম বেশি নিয়ে কোয়ান্টিটি বেশি দেওয়ার কোনো মানে হয় না। দামটা একই নাও, কোয়ান্টিটি বেশি দাও, সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু কোম্পানি তো এখানে মানে দেখাচ্ছে যে দাম বেশি নিচ্ছে, কোয়ান্টিটি বেশি দিচ্ছে, এটা একদমই নয়। দুটোর কন্টেনারের সাইজও আলাদা, সেক্ষেত্রেও আমি জোম্যাটোকে এগিয়ে রাখবো, এটুকুই বলবো। বাট ভিডিওটা কেমন লাগলো আজকে এটাই কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। এরকমই আরও ইন্টারেস্টিং টপিকে বিরিয়ানি নিয়ে ভিডিও আসতে থাকছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামি কোনো সীমা নেই। টাটা।